হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তোমাদের জন্য আমি কথা দিয়েছিলাম যে আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশনের উপরে প্রচুর সাম দেবো এবং সেই জন্য প্রচুর কালেকশন করে যেগুলো রিসেন্ট আরআরবিতে এসে গেছে এবং নানান এক্সাম এসে গেছে এবং আসবে, গ্যারান্টি দিয়ে বললাম এই এই সামগুলোই আসবে। সেই সামের জন্য আবার একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, উপরে একটা ক্লাস বলছে ফর দ্য ইকুয়েশন এ এক্স স্কোয়ার মাইনাস টু রুট টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো হ্যাভিং ইকুয়াল রুটস এ ইকুয়াল টু কত। সেকেন্ড, 2 নম্বর দেখো লগ থেকে অঙ্ক আসছে, কিন্তু লগ এম প্লাস লগ এন ইকুয়াল টু কত হবে। আচ্ছা, 3rd নম্বর বলছে এক্স প্লাস থ্রি ইজ এ ফ্যাক্টর অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস টু হলে কে এর ভ্যালুটা কত। অপশন বলা আছে। লেটস গো। প্লাস ফার্স্ট যে সামটা রয়েছে এটাকে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন, বাংলায় বলা হয় দ্বিঘাত সমীকরণ। এবার দ্বিঘাত সমীকরণের রুটস মানে এখানে বীজ, উৎপাদক। তার মানে দ্বিঘাত সমীকরণ যেটাকে বলা হচ্ছে, আমরা নর্মালি বাংলায় বলি যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু সি। ইকুয়েশন মতলব সামথিং ইকুয়াল টু জিরো। দু টাইপের ইকুয়েশন হয়, একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন এবং কোয়াড্রেটিক ইকুয়েশন। দিস ইজ কল কোয়াড্রেটিক ইকুয়েশন এবং এটাই এক্সাম এসে গেছে। আর আরবি ইএসএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার 2021-এ এসে গেছে। তো এটার কথাটা হচ্ছে গিয়ে আমার সেই জায়গাটা যদি রুটটাকে তোমাকে ফাইন্ড করতে হয়, তাহলে ডিসক্রিমিনেন্ট বলে একটা কথা আছে। ডিসক্রিমিনেন্ট যেটা বাংলায় বলা হয় নিরূপক, তাহলে সেই ডিসক্রিমিনেন্টটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু জিরো। যদি রুটটা ইকুয়াল হয় তার ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু জিরো, যেখানে এ ইকুয়াল টু এইখানটায় এ, বি ইকুয়াল টু কত হবে তাহলে, বি ইকুয়াল টু মাইনাস টু রুট ফাইভ, সি ইকুয়াল টু বলা আছে ফোর। ফ্রেন্ড, পুট করো বি স্কোয়ার মানে মাইনাস টু রুট ফাইভ তার হোল স্কোয়ার, আর ফোর, এ মানে এ, সি মানে হচ্ছে গিয়ে ফোর ইকুয়াল টু জিরো। তার মানে এটা হয়ে যাবে তোমার ফোর আর মানে মাইনাস, তাহলে এটা ব্রেক করেই লেখো ফাইভ, প্লাস হয়ে যাবে যেহেতু হোল স্কোয়ার আছে। তাহলে এটা আমরা লিখবো ফোর সিক্সটিন এ ইকুয়াল টু জিরো। তার মানে এখান থেকে ফোর কমন নিলে ফাইভ মাইনাস ফোর এ ইকুয়াল টু জিরো, ফাইভ ইকুয়াল টু ফোর এ, তার মানে এ ইকুয়াল টু ফাইভ বাই ফোর। তার মানে ফাইভ বাই ফোর, ফাইভ বাই ফোর, নাম্বার ফোর অপশন। তাহলে এবারে একটু এক্সপ্লেনেশনে আসি। এক্সপ্লেনেশন বলতে কোনো দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন বলে তার মধ্যে যদি একটা আননোন টার্ম থাকে এবং বলে তার ভ্যালু কত। কোয়াড্রেটিক ইকুয়েশন মতলব তার দুটো বীজ থাকবে, রুট থাকবে। রুট মতলব যে টার্মটা আমরা ক্যালকুলেশন করে পাবো সেই টার্মটা অরিজিনাল ইকুয়েশনে যদি পুট করি, পুট করলে পর টার্মটা ইকুয়াল যদি জিরো হয় তাকে বলা হয় বীজ। অর্থাৎ এইখানটায় তাহলে এটা আছে, তাহলে অ্যাকচুয়ালি অরিজিনাল ইকুয়েশন হচ্ছে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তার মানে এইটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট, অর্থাৎ জাত গোত্র মানুষ তো আগে নির্ধারণ করে। সেই জায়গাটা হচ্ছে কি একটা ইকুয়েশনকে চিনতে গেলে যে জিনিসটা দরকার সেটাকে বাংলায় বলা হয় নিরূপক, অর্থাৎ নির্ধারণ করা হয় যার মাধ্যমে। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এইটা সিদার আসের ফরম্যাটের একটা পার্ট। সেই পার্টটা এইটুকুই এখন দরকার, সেইটুকুই বললাম। তাহলে এটা আমরা এইভাবে অঙ্কটা, সেই বি ইকুয়াল টু এ ইকুয়াল টু এ আছে, বি ইকুয়াল টু হচ্ছে টু মাইনাস টু রুট ফাইভ, সি ইকুয়াল টু ফোর, সেই জায়গাটা আমরা পুট করলাম। সেখান থেকে এর ভ্যালুটা পেয়ে গেলাম এত। ওকে ফ্রেন্ডস, আমরা নেক্সট সাম, অর্থাৎ যারা এই ভিডিওগুলো ফলো করছো তাদের কথা বলছি। দেখো কার কি ব্যাকগ্রাউন্ড সেটা বড় কথা নয়, সামগুলো যেখানে শেখানো হচ্ছে এক একটা সাম বাড়িতে 10 থেকে 15 বার প্র্যাকটিস করে নিজেকে ধাতস্থ করো। সুতরাং এইখানটায় বলা আছে লগ এম। হ্যালো ফ্রেন্ডস, এবার আমি 3, 4, 5, সরি 4, 5, 6 আবার তিনটা সাম নিয়ে এসছি। দেখো এটা বলেছে পি, ইফ পি ইকুয়াল টু ট্রিপল নাইন দেন এর ভ্যালু কত। নেক্সট, এক্স টু দি পাওয়ার এত ইন্টু এক্স টু দি পাওয়ার এত এত এর ভ্যালু কত। 6 নম্বর এ মাইনাস বি হোল স্কোয়ার বাই এত, বি মাইনাস সি হোল স্কোয়ার বাই এত, সি মাইনাস বি হোল স্কোয়ার ফলে এত। ঠিক এইগুলো সব আর আর বি 2021-এ পড়ে গেছে। অ্যালজাব্রিক এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, 2001-এ কোনো না কোনো পরীক্ষায় পড়ে গেছে। এইবার কোশ্চেনটা হচ্ছে গিয়ে উপরের কোশ্চেনটা বলা আছে এরকম, এটাকে বাংলায় বলে বর্গ ঘনমূল থ্রি পি ইন্টু পি স্কোয়ার থ্রি পি প্লাস পি
+3 +1, এর ভ্যালুটা কত? পি ইকুয়াল টু বলা আছে 999। ওকে ফ্রেন্ডস, আমার একটা কোশ্চেন সবসময় মাথার মধ্যে ঘোরে, যে আমি হয়তো সামটা করিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, তোমাদের এক্সামের সময় মাথায় এটা ঠিক আসতে হবে যে সামটা কোথা থেকে স্টার্ট করব। এজন্য কিন্তু প্রচুর প্রচুর প্র্যাকটিস দরকার, প্রচুর প্রচুর প্র্যাকটিস। প্র্যাকটিসই একমাত্র তোমার সমাধানের পথ। সেটা হচ্ছে এইটা দেখা মাত্র একটা জিনিস, এটা মাল্টিপল করে দেবো। মাল্টিপলটা কিরকম করব? থ্রিটা এখানে ঠিক এই ভাজের মধ্যে থাকবে। এবার এটা তো আমার ক্যালকুলেশন করার কথা নয়, আমাকে ওএমআর শিটে দাগ দিতে হবে। তাহলে প্রপার এতে যেতে হবে। এটা লিখতে পারি পি কিউব 3p² 3p+1। এটা একটা ফরম্যাটে এলাম। এবার তোমাদের বন্ধু বলি, দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে a প্লাস বি হোল কিউব, কিউবের ফর্মুলা a কিউব 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। আবার একটা হতে পারে a মাইনাস বি হোল কিউব, তখন হবে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব। এই যে দুটো ফর্মুলা আছে, এই ফর্মুলা দুটো কাজে লাগবে এখানে। তাহলে ডিরেক্ট এইটা আমরা লিখতে পারি যে এটা এইভাবে রয়েছে, পি প্লাস, যেহেতু সব কটা আছে, হোল কিউব। দেখো ফ্রেন্ডস, p+1 হোল কিউব, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করেছি। এটা এই যে ফর্মুলাটা আছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব, তাহলে এই যে বি কিউব যেটা আছে, এই যে a কিউব প্লাস 3a² b, তার মানে এটার সাথে একটা 1 হবে, এটার সাথে 1 হবে, 1টাকে আমরা কিউব দিতে পারি। বন্ধু তোমরা ভালো করেই জানো 1 এর কিউব 1 হয়। তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব, মানে a প্লাস বি হোল কিউব, মানে এটা এখানে পি। তাহলে পি এর ভ্যালুটা যদি পুট করি, তাহলে এটা দাঁড়াবে, এই যে জিনিসটা এখানে আছে, এর পি মানে হচ্ছে 999, তার সাথে 1 করলে হচ্ছে গিয়ে তোমার 1000, 1000 এর পাওয়ার কিউব। আর এইটার যে আছে, এই যে যেটা আমরা, এই যে ফরম্যাটটা, এর মানে হচ্ছে 1/3। ওকে, এই সার্চের রুলে 3 কেটে যায়, পরে থাকবে 1000। কত পরে থাকবে? 1000। অপশন 1000 সামটা। তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে কি, স্যার একটু শর্টই বলুন। এক্সামে এটা একটা অ্যাকচুয়ালি ডিটেলসটা যদি না বোঝানো হয়, তাহলে শর্ট তোমার আসবে কোত্থেকে, এটা একটা কথা। সেটা হচ্ছে তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট লিখবো এরকম। শর্ট যখন এক্সামে করব, সেটা এটা এখানে এর মতো থাকবে। এটা তোমার পাওয়ার 1/3 লিখতে পারো, p+1 এর হোল কিউব, তার পাওয়ার 1/3, 3 কেটে যাবে, 1000 করে থাকবে, কারণ পি এর ভ্যালু নেই। ওই এক্সামের সময় ঠিক এইটুকু করতে হবে একটা রাফ কাগজে। ওকে ফ্রেন্ড, মানে এটা p+1 হোল কিউব হয়ে যাবে, আর এটা পাওয়ার কিউব, আর এই যে ফরম্যাটটা আমাদের থাকবে এরকম, এর মানেই হচ্ছে 1/3। ওকে, কিছু বোঝা গেল? এইটা হচ্ছে, কারণ এক্সামের সময় আমরা এটা করব। তার মানে এটাকে তোমাকে কয়েকবার প্র্যাকটিস করলে প্র্যাকটিসের ফরম্যাটটা তোমার মাথার মধ্যে আসবে। ওকে, নেক্সটটা বলছে, নেক্সট হচ্ছে একটা সার্চের ফরম্যাট। দেখো, ফর্মুলা অ্যালজাব্রিক এক্সপ্রেশন a² মাইনাস b², সেটা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কথা হচ্ছে যেখানে লেখা থাকবে a² মাইনাস b², মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যদিও কোথাও লেখা থাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেটাকে আমরা লিখতে পারি a² মাইনাস b²। ওকে, তাহলে এই যে পাওয়ারটা আছে এক্স টু দি পাওয়ার b² মাইনাস c² 5 নম্বর করছি, ইন্টু এক্স টু দি পাওয়ার c² মাইনাস a² ইন্টু এক্স টু দি পাওয়ার a² মাইনাস b²। সার্চের রুল, যদি পাওয়ার সেম হয়, যদি বেস সেম হয় এবং তারা ইনটু ফরম্যাটে থাকে, তাহলে পাওয়ার অ্যাড হয়ে যায়। আবার বলছি, যদি বেস সমান হয় এবং তারা ইনটু ফরম্যাটে থাকে, তাহলে তাদের পাওয়ার অ্যাড হয়ে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার b² মাইনাস c² c² মাইনাস a² প্লাস a² মাইনাস b², উপরে সব কেটে 0 হবে, এক্স টু দি পাওয়ার 0 মানে 1। এটা একটা ফরম্যাট, সামথিং পাওয়ার 0 মানে 1। ওকে ফ্রেন্ডস, নেক্সট সাম। এই নেক্সট সামটা করতে গেলে একটা ফর্মুলা আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা উপরে তোমাকে আনতে হবে। এই ফর্মুলাটায় আমরা যাব, গেলে পর তাহলে আমাদের ফরম্যাটটা আনতে হবে। এই ফর্মুলাটার আনসার কি আছে সেটা আমি এখানে লিখলাম না, কেন এটা এখানে কাজে লাগবে না।
সো আমরা এটাকে প্রথমে আমরা একটা লম্বা টান দেব, টান দিয়ে এলসিএম যেটাকে বলা হয় লসাগু করব। লসাগু মানে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আমরা লসাগু জানি, কারণ এখানে দুটো আছে, বি মাইনাস সি এখানে নামবে, সবগুলো যেটার মধ্যে কমন আছে সেটা নেমে গেছে, আর আনকমন গুলো নেমে গেছে। এখান থেকে বি মাইনাস সি, সি মাইনাস সি কেটে গেলে এটা হবে এ মাইনাস বি হোল কিউব। তারপরে প্লাটটা হবে বি মাইনাস সি হোল কিউব, তারপরেরটা সি মাইনাস এ হোল কিউব। এইটা এলসিএম করলে অর্থাৎ লসাগু করলে এই জায়গাটা এসে দাঁড়াবে। ওকে ফ্রেন্ডস, নেক্সট যেটা আছে, এইবার আমরা এখানে একটা কাজ করব। এই ফরম্যাটে আমরা যখন এই যে ফর্মুলাটা আমি আগে লিখেছিলাম এটা একটু আবার লিখে নিই। এ কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে বন্ধু, যেখানে এ হচ্ছে এ মাইনাস বি, বি হচ্ছে প্লাস বি মাইনাস সি, সি হচ্ছে সি মাইনাস এ, তাহলে এই পার্টটা কেটে জিরো হয়ে যায়। এই পার্টটা কেটে যদি এই ভ্যালুটা জিরো হয় তাহলে টোটাল টার্মটাই জিরো হয়ে যাবে। কিন্তু এখানে 3abc যে টার্মটা আছে সেই টার্মটা এখানে নেই, তাহলে আমরা লিখবো মাইনাস 3a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এইবার এই যে টার্মটা আমি লিখলাম সেটা তো টার্মের মধ্যে নেই, সেটাকে প্লাস করে লিখে দেব, প্লাস 3a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে এই যে টার্মটা পুরো জিরো হয়ে যাবে। এই টার্মটা পরীক্ষায় দেখো এই ধরনের সাম দিয়েছে, তাহলে উপরের টার্মটা পুরো জিরো হয়ে যাবে। উপরে পড়ে থাকবে কি 3a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর নিচে পড়ে থাকবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এটা কেটে গিয়ে শুধু 3 পড়ে থাকে, অপশন 3। ওকে ফ্রেন্ডস, তাহলে এই সামটা যখন আমরা করলে পর আর একবার ফরম্যাটটা বলে দিই, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তার একটা ফর্মুলা আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ওকে ফ্রেন্ডস, তাহলে সেই ফরম্যাটটা এখানে ইউটিলাইজ হয়েছে। তাহলে এইটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এ বি প্লাস বিসি, সেটা যেহেতু ফরম্যাটটা আমার নেই তাই প্লাস মাইনাস করে এটা কেটে যাবে বলে প্লাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ লিখলাম। লিখলে এই যে তিনটা পার্ট থাকে কেটে যায়, পড়ে থাকে শুধু সি। ওকে ফ্রেন্ডস, বাই। এরপরে আমার আরও তোমাদের ক্লাস দিতে থাকবো, তোমরা আমাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো, তোমার সমস্ত ধরনের সাম তোমাদের কাছে পড়ে থাকবে। জয় হিন্দ।